যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্কার করা তালিকায় আল-কায়েদা ও তালেবানের পাশাপাশি সশস্ত্র সংগঠন হিসেবে উঠে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাম। ওই তালিকায় তালেবানের পরই ৩ নম্বরে অবস্থান করছে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠনটি। আন্তর্জাতিক তথ্য ও মতামত সরবরাহকারী ওপেন সোর্স সংস্থা হিসাবে পরিচিত আইএইচএস সম্প্রতি আইএইচএস জেন্স ২০১৩ সালের গ্লোবাল টেররিজম অ্যান্ড ইনসারজেন্সি অ্যাটাক ইন্ডেক্স নামে বিশ্বব্যাপী ১০টি সক্রিয় সশস্ত্র গ্রুপের একটি তালিকা প্রকাশ করেছে। আইএইচএস জেন্সের টপ ১০ মোট অ্যাক্টিভ নন স্টেট আর্মড গ্রুপস ইন ২০১৩ এই তালিকায় প্রথমেই রয়েছে ইংল্যান্ডের বারিসান রিভলিউশনারি ন্যাশনালের নাম। দ্বিতীয় অবস্থান আফগানিস্তানের তালিবানি এবং তৃতীয় বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। শীর্ষ ১০ তালিকার অন্য সন্ত্রাসী দলগুলো হচ্ছে ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইরাকের আল-কায়েদা, সোমালিয়া আল-শাবাব, কলম্বিয়ার ফার্ক, ফিলিপিনের নিউ পিপলস আর্মি, সিরিয়ার জাবাত আল-নুসরা এবং নেপালের ইউনিফাইড কমিউনিস্ট পার্টি। ২০১৩ সালের সারা বিশ্বে সংগঠিত জঙ্গি ও অজঙ্গি সংশ্লিষ্ট সংস্থা ঘটনা সহিংসতার পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই তালিকা প্রণয়ন করেছে জেন্স। শিবিরের প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, মূলত বাংলাদেশে ২০১৩ সালে জুড়েই ছিল শিবিরের তাণ্ডব। ৭১-এর যুদ্ধাপরাধের সঙ্গেও ছিল এই শিবিরের সম্পর্ক। সে সময় সংগঠনটির ছাত্র সংঘ নামে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে হানাদার বাহিনীর দোসর হয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছেন। দেশের স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন হিসেবে পরে ইসলামী ছাত্র শিবির নামে এই দলটি বাংলাদেশ জুড়ে সহিংসতার রাজনীতি ছড়িয়েছে। ২০১৩ সালের গোড়ার দিকে জামায়াতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হওয়ার পর থেকেই সহিংস রূপ দেখতে শুরু করে শিবির। যুদ্ধাপরাধের রায় ঘোষণা এবং কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে ২০১৩ সালের প্রতিদিনই তাদের হামলার শিকার হন আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ। গত বছরে তাদের সহিংস হামলায় নিহত হয় অসংখ্য মানুষ। এছাড়াও শিবির পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে, পুলিশের মাথা ইট দিয়ে থেতলে দিয়ে গায়ে আগুন জ্বালিয়ে হত্যা করেছে। তালিকা প্রণয়নের সময় এইচএস জেন্স ও বিষয়গুলোই বিবেচনায় নিয়েছে। বিশ্বের সামরিক ও নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে আইএইচএস জেন্স একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।